তো সকাল সকাল বন্ধুরা দেখো, বেডটা ক্লিন করে নিচ্ছি আর বসিয়ে দিয়েছি ভাত। আর শাশুড়ি দিচ্ছে পুজো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো বেডটাই আগে ক্লিন করে নিচ্ছি আর চাদরটা তুলে দিলাম। চাদরটা তুলে দিয়ে আর একটা কাঁচা চাদর দেখো পেতে দিচ্ছি। আর একটা সুন্দর কাঁচা চাদর যদি বেডের ওপর পাতা যায় তো ঘরটা কিন্তু একদম নতুন হয়ে যায়। আর সত্যি বলতে আমাদের কাছে কিন্তু বন্ধুরা দেখো, ঘর ছোট হোক বা বড় হোক, সুন্দর হোক আর ভাঙা হোক, আমাদের কাছে কিন্তু ঘরটাই হচ্ছে স্বর্গ, তাই না? তো আমরা কিন্তু মেয়েরা ভাবতে থাকি যে ঘরে কি জিনিস রাখলে সুন্দর লাগবে, কোন চাদরটা পাতলে সুন্দর লাগবে, কোন পর্দাটা কিনে আনলে সেটা লাগালে পরে ঘর সুন্দর লাগবে। তো আমাদের কিন্তু বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এইসব চিন্তাধারা, মানে ঘরকে কিভাবে সুন্দর করব, ঘরে কোন জিনিস কোথায় রাখবো। তো সেই সব চিন্তাধারা কিন্তু আমরা অনেক মেয়েরাই করে থাকি। তো সেরকমের মধ্যেই কিন্তু আমি পড়ি। তো এক এক সময় জানো তো, কোথাও ধরো বেরালাম, বেরিয়ে ধরো কিছু কিনতে গেলাম, আগেই ভাবি যে একটা ফুলদানি কিনি, যে ঘরের এখানটা রাখবো, রাখলে সুন্দর লাগবে। কি একটা চাদর কিনি, এই চাদরটা যদি আমার খাটে পাতি তো দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম কিন্তু অনেক মেয়েরাই কিন্তু এরকমই চিন্তাধারা, যে আমাদের ঘর বড় হোক বা ছোট হোক, ভাঙা হোক বা বড় বাড়ি হোক, আমাদের কাছে কিন্তু মেয়েদের কাছে ঘরটাই হচ্ছে স্বর্গ। তো আমাদের দেখো প্রতিদিনের কাজ কিন্তু ঘর ঠরগুলি দেখো সেরকমভাবেই দেখো পরিষ্কার করে নিচ্ছি, যেরকম রেগুলার করি। তো মিটকেসটা দেখো, ওদিকে কিন্তু আগেই পুছে এসেছিলাম। তো এদিকে ড্রেসিং টেবিলটা একটু পুছে টুছে নিলাম, আর টিভিটা তো দেখলেই পুছে নিলাম। আর ওপরের দিকের এগুলি তো তোমাদের বলি, এগুলি কিন্তু রেগুলার পুছি না, এগুলি তোমার ওই সপ্তাহে 3-4 দিন বাদে বাদে পোছা হয়। তো এখনই তোমার যখন পড়ছিলাম না, তোমাদের দেখাতে পারিনি, ভীষণ ধুলো, চারিদিকে ধুলো হয়েছিল। তো ভাবছিলাম যে এই 2-3 দিন আগেই পরিষ্কার করেছি, তো আবার ধুলো হয়ে গেছে। তো এত ধুলো কোথা থেকে যে আসে ভগবান জানে। এদিকে কিন্তু দেখো ঠান্ডা পড়াতে কিন্তু ব্যালকনির গেটটা কিন্তু সবসময় বন্ধ করেই রাখি, একমাত্র বেলা হলেই খুলি, না হলে খুলি না। তাও যে কোথা থেকে ধুলো চলে আসে বুঝতেই পারি না। তো যাই হোক, ওদিকে কিন্তু ঘরের কাজ পুরো কমপ্লিট করে চলে এলাম। দেখো এই বইয়ের মিটকেসটা একটু পুছে পাছে দিচ্ছি। আর এদিকে কিন্তু মিটকেসের ভেতরে দেখতেই পাচ্ছ বইয়ের অবস্থা আবার পুরো খারাপ। একটা করে ছেলেরা বই বার করে আর ওরকম করে রেখে দেয়। তো দেখো কি অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার আরেকদিন হাতে সময় নিয়ে আবার কিন্তু বইয়ের মিটকেসটা পরিষ্কার করতে হবে। তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে পেয়ে গেছে খিদে। তো আগের দিনে তড়কা করেছিলাম, তো সেই তড়কা কিছুটা রয়ে গেছে। তো শাশুড়ির জন্য একটু রেখে দিলাম, আর এদিকে দেখো আমি 2টো রুটি নিয়ে খেয়ে নেব। তো চলো এবার একটু বসে খেয়ে নিই, কারণ খেতেও তো হবে, তাই না? শুধু যদি কাজই করি তাহলে তো আমাদের না খেলে তো আরও আমাদের কষ্ট হবে, তাই না? তো খিদেই যদি তোমার খেতেই যদি না পারি তাহলে কাজ করব কি করে? তা খেতে তো আমাদের হবেই। তো টিফিনটা কিন্তু সেরে নিলাম, আর অনেকটা দেরি করেই আমার টিফিনটা আজকে খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আজকে নিয়ে এসেছে বেশ বড় বড় তোমার ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ তো জানো আমি খাই না, তো আমার জন্য আবার কাতলা কাটা নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে দেখো, এটা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। এটা হচ্ছে তোমার কাদা চিংড়ি, অনেকে বলে কুচো চিংড়ি। তো এই চিংড়ির বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল যে এরকম কুচো চিংড়ি উঠেছে, তো তুমি কি বড়া খাবে? তা আমি তো এক কথায় রাজি যে হ্যাঁ নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই অনেকটা পরিমাণে নিয়ে এসছে। তো কিছুটা দেখো আবার কন্টেনারে তুলে রাখলাম, আর 2 পিস মাছও তুলে রাখলাম। তো মাছ বেশি এনেছে, তোমাদের দাদাভাই আবার রাত্রে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খায়। তো তুলে রাখলাম 2 পিস। আর ওদিকে আগে করে নেবো কাদা চিংড়ির বড়াটা, কারণ একটু দেবো আমার মাকে। আর দাদাও জানো তো ভীষণ ভালো খায়। তো এখন কিন্তু মা আর কাদা চিংড়ি আনে না। আগে বাবা যখন বাজার করতো কাদা চিংড়ি দেখলেই নিয়ে আসতো মায়ের জন্যে, কারণ মা খেতে খুব ভালোবাসে।
তো এখন তো বাবা অসুস্থ, সেরকম খুব একটা বাজারে যায় না, তো বেশিরভাগই ভাই বাজার করে দেয় আর তোমার মা রান্না করে। তো কাদা চিংড়িটা পেলো, তো ভাবলাম যে আজকে দুটো ওদেরকে দেব। তো ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় দুপুরে, তো ভাবলাম আগে কাদা চিংড়ির বড়াটা করে নিই। তো কি কি দিয়েছো? দিয়েছি তো দেখতেই পেলে। তো একটু তোমার চালের গুঁড়ো দিয়েছি, একটু বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি নুন, হলুদ আর দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনি। তো এবার দেখো পুরো ভালো করে কিন্তু মেখে নিতে হবে, এরকম করেই মাখতে হবে, না হলে কিন্তু তোমার যদি চালের গুঁড়ো তারপরে বেসন টেসন যদি একবারে না মিশে না, তাহলে কিন্তু বড়া খেতে একদমই ভালো লাগে না। তো দেখো তেলটা একদম গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু সাদা তেলে ভাজছি। তো একটা একটা করে দেখো দিয়ে দিচ্ছি চিংড়ির বড়া। বেশ ভালো হয়েছিল বন্ধুরা, আর দিয়েছিলামও 4-5টার মতন কাঁচা লঙ্কা। তো গরম গরম এই বড়া যখন খাবে না, মানে খেতে এত সুন্দর লাগে, মানে তুমি যদি করো অন্তত মানে 2-3টে তুমি নিজে নিজেই খেয়ে নেবে। তো এটা করতে করতে কিন্তু শাশুড়িকে দুটো দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছি, ছোট ছেলে ঘরে ছিল, ছোট ছেলেকেও দিয়েছিলাম। তো দেখো গরম গরম কিন্তু একদম বড়াগুলি ভেজে নিচ্ছি, তো ওদেরকে আগে করে দিয়ে দেবো। মাকে বলেছিলাম একটু আসতে, কারণ আমি ওই সময় বেরাতে পারবো না। আর মা যখনই শাড়ি পরে থাকে, মানে মা বেশিরভাগ ঘরে এখন নাইটি পরে, তো শাড়ি পরা থাকলে মাকে বলি যে মা তুমি একটু আসো, এসে নিয়ে যাও। তো মাকে ফোনে জিজ্ঞাসা করেছিলাম, মা বললো যে হ্যাঁ এখন শীতকাল, একটু শাড়ি ঠাড়ি পরেছি। তো বললাম তাহলে তুমি এসে বড়াগুলি নিয়ে যাও। তো দেখো বড়াগুলি পুরো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে শাশুড়ি, আমি আর ছোট ছেলে খেয়েছিলাম, আর কটা দিয়ে দিয়েছিলাম মা দাদার জন্যে। আর এদিকে বড়াগুলি কিন্তু কিছুটা করেছি, আর ওই গ্যাসে আবার বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসে কিন্তু আবার বসিয়ে দিয়েছি মাছগুলি। তো কাতলা কাটা তোমার ভেজে নিলাম, আর ট্যাংরা মাছগুলি এত তোমার মানে তেলে দেওয়াতে ফাটছে দেখো, ভয়ে আমি কি করেছি তোমার থালা দিয়ে দিয়ে 14বার তোমার থালা তাড়িয়ে ঢেকে দিচ্ছি, না হলে গায়ের মধ্যে একদম তেলগুলি ফুটে ফুটে আসছে। আর আমার জন্য তো ভীষণ ভয় লাগে, কয়েকবার তোমার এরকম হয়েছে, মানে হাতে গলায় ছিটকে এসে পুরো ফোসকা পড়ে গেছে। তো আর ট্যাংরা মাছ ভীষণ কিন্তু তেলে দিলে তেল ছিটকায়, তো তার জন্যে তোমার থালাটা দিয়ে দিয়ে মাছটা ভাজছিলাম। আর এদিকে মাছটা করলাম একদম তোমার একটু পেঁয়াজ বেটে, তো পেঁয়াজ বাটা দিয়ে মাছটা করছি ট্যাংরা মাছটা, আর কাতলা মাছটাও পেঁয়াজ দিয়েই করব। তো দেখো একটুখানি তোমার ঢেকে দিয়েছি, আর ওদিকে কিন্তু চিংড়ির বড়াগুলি মোটামুটি সব রেডি হয়ে গেছে। তো সেগুলি দেখো সাদা কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি। তো এদিকে মাছ ঢেকে আবার নিচে আমি করছিলাম কাজ। এদিকে কখন যে তোমার মানে ভিডিওটা আমি মানে বন্ধ করতে ভুলে গেছি, মনেই নেই। তো দেখো হয়ে গেছে, মাছের ঝোলটা একটু তোমার ফুটে গেছিলো। তো এবার দেখো ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। তো ওদিকে ট্যাংরা মাছও হয়ে গেছে, আর কাতলা কাটা মাছটাও হয়ে গেছে। আর এখন করে নেব তোমার দেখো একটু তোমার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে, তো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমার করব হচ্ছে আলু পটলের তরকারি। তো আলু পটলটা আগেই তোমার একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো পটলগুলি বেশ ছিল তোমার কচি, একদমই তোমার বীজ একদমই বিচি ভেতরে ছিল না। তো শাশুড়ি বলছিল টুম্পা একটুখানি নিরামিষ আলু পটলের তরকারি করো। তো ওনার খেতে খুব ইচ্ছা করছিল, তো ভাবলাম একটু করে ফেলি। আর পটলগুলি তোমাদের দাদাভাই কিন্তু 2-3 দিন আগে নিয়ে এসছে, তো একদম ফ্রেশ পটল ছিল। শাশুড়ি ওটাকে পুরো তোমার প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছিল, তো পুরো একদম ভালো ছিল পটলগুলি। তো করে নিলাম একটু পটল আলুর তরকারি। তো যেমন একটু নর্মাল দিয়ে দিয়েছি একটু হলুদ, জিরের গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি একটা টমেটো। তো মোটামুটি রান্না রেডি। আর কি কি রান্না করেছি সেগুলি দেখে নাও। আর এতক্ষণ যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। আর এখানে দেখো কি কি রান্না করেছি, এই যে হচ্ছে ট্যাংরা মাছ, আর ওদিকে দেখলে কাতলা কাটা মাছটাও করে নিয়েছি। একটু সকালের দিকটা আলু ভাজা হয়েছিল, আর তোমার পটল আলুর তরকারি তো দেখলেই।
তো চলো, আজকের মতন কিন্তু সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।